বর্তমান সময়ে আমাদের একদল যুবকরা পেন্সিডিলের পাকে পড়ে, ওই মদ গাজার পাকে পড়ে তাদের জীবন ধ্বংস হচ্ছে, কি বলেন ঠিক কি না? কিন্তু আজকের ওয়াজ নসিহতের মধ্যে বড় বড় নামদারি বক্তারা এগুলা ওয়াজ করে না, কি বলেন ঠিক কি না? গলাবাজি করে সময় কাটায়। যাই হোক, আমি কথা যদি আমার উপরে পড়ে, আমিও একজন বক্তা, কিন্তু আমি বলতে বাধ্য। যাই হোক, এই প্রসঙ্গে মাদকের অপকারিতা সম্পর্কে আমি যেই সময়টুকু পাবো বলার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন, আমিন বলেন। প্রিয় সুধী, মাদক বলতে কোন বস্তুকে বোঝায়? মাদক হইল ওই জিনিস যেটা বক্ষণ করলে মানুষের নলেজ, মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, সুস্থ মানুষটা রোগী হয়ে যায়, সুস্থ মানুষটা তার খাবারের ব্যাপারে, তার চলাফেরার ব্যাপারে পরিবর্তন চলে আসে। অর্থাৎ এক কথায় ভালো মানুষটা পাগল পারা হয়ে যায়, মেন্টাল হয়ে যায়, সুস্থ মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। বলতো বাবা, বলে মামা। আসেনি এরকম? আপনারা মাইন্ড করবেন না, বুঝার জন্য আমি সহজে বলছি। এই জন্য আমার আল্লাহ এই প্রসঙ্গে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমার আল্লাহর বান্দা বান্দির মধ্যে যারা ঈমানদার, শুধু তাদেরকে আমার আল্লাহ নির্দিষ্ট করে বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও, ভক্ষণ করো, আমি আল্লাহ তোমাদেরকে জীবিকা হিসাবে যেই খাবার দান করেছি। সুবহানাল্লাহ। মনে যা চায় তাই খেতে পারবে না। ও আমার বান্দা বান্দি ইমানদারেরা, তোমরা কি করো? কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, পবিত্র হালাল খাবার খাও। ওয়াশকুরু লিল্লাহ, আর আমি আল্লাহর শুকর গুজারি করো, আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহর হামদ বর্ণনা করো, ঠিক কি না? আমার আল্লাহ এখানেও ঈমানদার কি বলেছেন, তারপরে বলেন, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদতকারী হয়ে থাকো, যদি আল্লাহর বندگিকারী হয়ে থাকো, তোমরা যদি আমি আল্লাহর গোলাম হয়ে থাকো, তাহলে তোমরা নিজে মনে যা চায় তা খেতে পারবে না। আমি আল্লাহ যেই পবিত্র খাবার জীবিকা হিসাবে তোমাদের দান করেছি, শুধু ওইগুলি খাইতে হবে। নির্দেশটি কার? আল্লাহর কথা জুড়ে বললে সমস্যা আসেনি? নির্দেশ কার? জুড়ে বলেন কার? আমার আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দি, তোমার মনে যা চায় তাই খাইবা না। তুমি একবার চিন্তা করে দেখো, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, তোমার মায়ের মুখ আর তোমারও সেই দিন মুখ ছিল। তোমার মায়ের খাবারের নির্যাস তোমাকে আমি খাওয়াইয়াছি রক্ত। রক্ত দুনিয়ার মধ্যে যদি কেউ খায় সেটা হারাম হবে, চাচা ঠিক কি না? কিন্তু মায়ের গর্ভ থাকাকালীন তোমার জন্য জীবন রক্ষা করা রক্ত খাওয়া হালাল, রক্ত কিন্তু নাপাক। আমার বান্দা বান্দি, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে মায়ের গর্ভে ওই রক্ত মুখের দ্বারা খাওয়াইতে পারতাম, কারণ তোমার মুখের মধ্যে আমি আল্লাহ এই নাপাক রক্ত লাগাই নাই। নাভির মাধ্যমে আমি আল্লাহর কুদরতে তোমার মায়ের খাবার থেকে খাবারের নির্যাস রক্ত খাওয়াইয়াছি, তোমার মুখটা আমি পবিত্র রেখেছি। এই জন্য এই মুখ দ্বারা দুনিয়ার জীবনে কুরআন তেলাওয়াত করবে, হাদিস শরীফ পড়বে, জিকির করবে, তাসবিহ পড়বে। ভাগ্যে যদি তোমার তৌফিক হয়, হাজরে আসওয়াদে ওই জবান দিয়া চুমুকাইবা, ঠিক না? এই জন্য আমি আল্লাহ তোমার জবানটাকে মায়ের গর্ভে হেফাজত করেছি। তোমার লজ্জা করে না? এই জবানের মধ্যে মদের বোতল কেমন করে লাগাও, গাজার কলকি কেমন করে এই মুখের মধ্যে লাগাও, পেন্সিডিলের বোতল কেমন করে লাগাও, তোমার কি লজ্জা হয় না? তুমি যদি ঈমানদার হয়ে থাকো, অবশ্যই ওই নাপাক হারাম জিনিস ভক্ষণ করতে পারবে না।
তারপর আমার আল্লাহ বলেন কালামে পাকের সূরা মায়েদা, আমি যে আয়াত পূর্বে তেলাওয়াত করেছিলাম সূরা বাকারার 172 নম্বর আয়াত, সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন। আমার আল্লাহ বলেন হে ঈমানদারেরা, ইন্নামাল খামর, খামরুন হইল মদ, অর্থাৎ মাদক জাতীয় যা কিছু আছে, মদ, জুয়া, ফেন্সিডিল, আফিং, আরো যত কিছু আছে, এইগুলাকে সবকে এক কথায় কোরআনের ভাষায় খামর বলা হয়েছে। আর মাইসির হইল জুয়া। মাইসির কি? জুয়া। গভীর মনোযোগ, আমার আল্লাহ বলেন হে ঈমানদারেরা, নিশ্চয়ই ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন, মদ এবং জুয়া খেলা, তারপরে কিতাব ফতিমা, ভাগ্য নির্ণয়ক, এই চারটি বস্তু রিজসুন, এটা হইল ঘৃণ্য বস্তু, অপবিত্র বস্তু, হারাম বস্তু, নাজায়েজ বস্তু, ঠিক কি না? কয়টা বস্তু? এক নম্বর হইল মদ, মদ জাতীয় যা কিছু আছে, যে এগুলা খাইলে নেশা তৈরি হয়, এই জাতীয় যা কিছু আছে। দুই নম্বরে জুয়া, জুয়া খেলার ব্যাপারে আজকে বলার সময় নাই, শুধু মদের কথাই বলছি প্রিয় সদীম। তারপরে আমার আল্লাহ কি বলতেছেন, মিন আমালিশ শাইতান, ও ঈমানদারেরা, যে চারটি বস্তুর কথা বললাম, মদ খাওয়া, জুয়া খেলা, ভাগ্য নির্ণয়ক, এরপরে আর কি ফতিমা, এই চারটি বস্তু, এই আমলগুলি কোনো ঈমানদারের আমল নয়, ওইগুলি হইল শয়তানের আমল। কার আমল? শয়তান ঈমানদারের বন্ধু না শত্রু? সবাই বলেন শয়তান ঈমানদারের বন্ধু না শত্রু? তো আমার আল্লাহ বলতেছেন মদের সাথে সম্পর্ক, মদ খাওয়া, মদ বিক্রি করা, মদ নেওয়া, এটা শয়তানের কাজ। তারপরে কি ওই 1880, 1980, 2080, 2100 নাই, 2100 গিয়া মরছে, এটা হইল শয়তানের কাজ। কার কাজ বলেন? বলেন শয়তানের কাজ, আমি বলছি না, আমার আল্লাহ বলতেছেন। তারপরে কি প্রতিমা, আজকে দেখবেন কোন মানুষ এমন কথা বলে কি দেড় যার যার উৎসব সবার, চিৎকার মারে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার হিন্দু ভাই যারা আছেন, আমার কথা শুনতেছেন, তাদের উৎসব আমার উৎসব এক হতে পারে না, কারণ তারা নিজেরা মূর্তি বানায়, নিজেরা মূর্তিকে কোটি কোটি টাকা খরচ করে ভক্তি করে অনেক সম্মান দেখায়, আবার নিজেরা ওই পানিতে পালায়, ঠিক কিনা? আমি তাদের মন্দ বলছি না, বুঝার জন্য বলছি। কিন্তু আমরা যারা মুসলমান, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ কালামে পাকের সূরা লুকমানে, লুকমান আলাইহিস সালামের একটি বাণী আমার আল্লাহ বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহু আকবার বলেন। লোকমান আলাইহিস সালাম বলেন ও আমার পুত্র, ও আমার ছেলে, তুমি কশিন কালেও তুমি কখনো শিরিক করবা না। যদি তোমাকে তলোয়ার দিয়ে তোমার কলিজা বাইর করে দেয়, তোমার গলা যদি আলাদা করে দেয়, দেহ থেকে যদি তোমাকে খণ্ড খণ্ড করে দেওয়া হয়, তারপরেও তুমি শিরিক করবা না। শিরিক হইল ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচাইতে বড় জুলুম, ঠিক কি না? যারা প্রতিমা ইত্যাদি ইত্যাদি করে, এরা শিরিক করে না ভালো কাজ করে? তা আমরা এগুলা করতে পারি, তাহলে কি উৎসব সবার এই কথা হইতে পারে না। আমার কুরবানির ঈদে আমার কোন হিন্দু ভাই আইছেননি কোনদিন? আপনাদের এলাকায় আইছেননি? রোজার ঈদে আইছেননি? তাহলে এই কথা যদি কোন রাজনীতিবিদ বলেন, বুঝা বললে মারাত্মক বড় কবিরা গুনাহ হবে, না বুঝা বললে আল্লাহ মাফ দিবেন, কি বলেন, ঠিক কি না? তো প্রিয় সদীম, আমার আল্লাহ কি বলতেছেন, এইগুলি হইল শয়তানের আমল। ফাস্তানিবু লাআল্লাকুম তুফলিহুন। তয়েব তোমরা কি শয়তানের আমল থেকে তোমাদের ঈমান আমলকে হেফাজত করবে না, ফিরে আসবে না? যদি তোমরা ফিরে আসো, সফল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লাম।
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। প্রিয় সুধী, সূরা মাইদার 51-90 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা বিল খামরি ওয়াল মাইসির। কবির মনোযোগ, আমার আল্লাহ বলেন নিশ্চয়ই ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমরা এক ভাইয়ের প্রতি অন্য ভাইয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করে, দুশ্মনী সৃষ্টি করে, তারপরে কি আদাওয়াতি সৃষ্টি করে, মারামারি লাগায়, খুন খারাপি করায়, লাঠি টানাটানি করায়। শয়তানে মাধ্যম কি আমার আল্লাহ বলেন ফিল খামরি ওয়াল মাইসির, মাধ্যম হইল মদ এবং জুয়া। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন হে ইমানদারেরা শোনো, শয়তান তোমাদেরকে বাইয়ে বাইয়ে ঝগড়া সৃষ্টি করে, প্রতিবেশীর সঙ্গে মারামারি সৃষ্টি করে, একজনের মাধ্যমে আরেকজনকে খুন খারাপি করায়, অপরাধ করায়। তার হাতিয়ার হইল মদ খাওয়া, জুয়া খেলা। মদ খাওয়ার পরে সে মেন্টাল হয়ে যায়, মদ খাওয়ার পরে সে পাগল পারা হয়ে যায়। প্রথম নম্বর বাবার পকেটের টাকা নেয়, মায়ের ওই মটকার চাল নেয়, ক্রমান্বয়ে খোলা চুরি করে, তারপরে কাঁঠাল চুরি করে, তারপরে টাকায় হয় না, ওই ছেলে ওই কখনো চুরি করে, ডাকাতি করে, হাইজেকার হয়, খুন খারাপি করে। কি বলেন ঠিক কি না? প্রিয় সুধী, তাই তো আমার আল্লাহ ইমানদারদেরকে সতর্ক করেছেন, ও ইমানদারেরা মদ খাইবা দূরের কথা, ওই জুয়া খেলবা দূরের কথা, এই মদ জুয়ার কাছেও যাইবা না। এই মদ জুয়ার মাধ্যমে ভালো মানুষটি, ভালো মস্তিষ্ক, সুস্থ ব্রেইনের মানুষটি কি হয়ে যায়, কিছুক্ষণের মধ্যে তার ব্রেইনের পরিবর্তন হয়ে যায়, সে পাগল পারা হয়ে যায়, যুবক বয়সে সে বিদ্যা হয়ে যায় এবং তার অল্প বয়সে মৃত্যু হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় সুধী, আমার আল্লাহ তাই নিষেধ করেছেন। তারপরে আমার আল্লাহ বলেন ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। শুধু মারামারি তৈরি করে এই কথাই শেষ না, মদ জুয়ার মাধ্যমে শয়তান তোমাদেরকে আল্লাহর জিকির থেকে ফিরাইয়া রাখে, নামাজ থেকে ফিরাইয়া রাখে, রোজা থেকে ফিরাইয়া রাখে, ইসলামী জিন্দেগিতে পুরাইয়া রাখে, এমনকি কোরআন তেলাওয়াত থেকে, মিলাদ মাহফিল থেকে, এক কথায় আল্লাহ এবং তার রাসূলের যে বিধান রয়েছে, ভালো আমলগুলি রয়েছে, ওইগুলা থেকে ফিরাইয়া রাখে। তার হাতিয়ার হইল মদ জুয়া। ঠিক না? প্রিয় সুধী, তারপর আমার আল্লাহ বলেন ফাহাল আনতুম মুনতাহুন। ও আমার বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহর কোরআনের এতগুলি বিধান শোনার পরেও, মদ জুয়ার এত অপকারিতা শোনার পরেও তোমরা কি প্রত্যাবর্তন করবে না? তোমরা কি ফিরে আসবে না? তোমরা যদি ফিরে আসো সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। প্রিয় সুধী, এবার সূরা নিসার 43 নম্বর আয়াতে আমার আল্লাহ ওয়াজ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আমার আল্লাহ বলেন হে ঈমানদারগণ। আবারও আমার আল্লাহ ঈমানদারদেরকে বিধান দিয়েছেন, ঈমানদার ছাড়া ইয়া আইয়ুহান নাস বলেন নাই। একমাত্র যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে তাদেরকে বলতেছেন, কি বলতেছেন? লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা।
তোমরা ওই অবস্থায় নামাজের কাছে যাবে না। ওয়ান্তুম সুকারা, যখন তোমরা মেন্টাল অবস্থায় থাকো, মস্তিষ্ক বিকৃত থাকে, অর্থাৎ কি তোমরা বলো নিজেটা অনুধাবন করতে পারো না, নিজেরা বলতে পারো না, কি বলছো সেটা নিজেই এটা অনুমান করতে পারো না। অথবা নাপাক অবস্থায়, আরেকটা অর্থ আছে, অথবা নাপাক অবস্থায় তুমি নামাজের কাছে যাবে না। হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়ালা জুনুবান ইল্লা আবিরিস সাবিল। তারপরে আমার আল্লাহ বলেন, তবে পবিত্র হইয়া সুস্থ মস্তিষ্কে নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। আয়াতে পাকের শানে নজুল, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আমার নবীজির প্রখ্যাত জলিল কদর সাহাবী। তখনকার দিনে আরবের বুকে মদ খাওয়ার প্রচলন ছিল, আল্লাহর কোরআনই প্রমাণ করে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি কি করছেন, কয়েকজন বন্ধু সাহাবায়ে ইকরামকে দাওয়াত দিয়েছেন। খাবার খাওয়ার পরে মদ পরিবেশন করা হয়েছে। কিছুক্ষণ পরে মাগরিবের নামাজের ওয়াক্ত হয়েছে। একজন সাহাবী নামাজ পড়তে গিয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু, লা মানে না, আমি তার ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। অর্থটা হইল এই, কিন্তু লা এই হরফটা তিনি বাদ দিয়ে দিলেন। অর্থাৎ যেহেতু মদ খেয়েছেন, মদ খাওয়ার কারণে ওনার মধ্যে মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আয়াতে পাক সূরা নিসার 43 নম্বর আয়াত নাজিল করে জানাইয়া দিলেন, ও আমার ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, নামাজ পড়বা দূরের কথা, নামাজের কাছেও যাবা না। যখন মদ পান করো, ফেন্সিডিল খাও, আবার কিছু সুদা খাইতাছে, যখন পুলিশে দৌড়ায় আল্লাহু আকবার করে গিয়ে নামাজও দাঁড়ায়। আসেনি এরকম? আপনারা হয়তো দেখছেন না, আমার জীবনের 26 বছরের অভিজ্ঞতা এরকম মানুষও পেয়েছি। আসলে বক্সের টাকা চুর, বড় পাঞ্জাবি লাগাইয়া এ আগের খাতার আগে আল্লাহু আকবার কইরা দাঁড়াইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল মদ গাঁজা এমন একটি বিষয়, হাদিসে পাকে আমার নবীজি বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা শারিবুল খামর। যে ব্যক্তি মদ খাওয়ায় অভ্যস্ত, একলা বোতল না খাইলেই জান বাঁচে না, এক কলকি না খাইলে বিকালে ঘুমেই ধরে না, এমন কিছু মানুষ আছে কিনা? বলেন না, আছে কিনা? এলাকার যদি ফেন্সিডিল না থাকে, উন্ডা লইয়া 500 টাকার আপনার তেল ফুইরিয়া ওই শ্রীমঙ্গল যাইবো, তারপরও এক বোতল খাইবো। আসেনি এরকম? আমার আল্লাহ তার হাবিবের মাধ্যমে আমাদের অবহিত করেছেন, যারা মদ খাওয়ায় অভ্যস্ত, গাঁজা খাওয়ায় অভ্যস্ত, তারা জান্নাতে যাইতে পারবে না। কারণ কি? মদ খাওয়া, ফেন্সিডিল খাওয়া, নিশাদ্রব্য খাওয়া, ওই সকল জিনিস বস্তু খাওয়ার কারণে তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, ঈমান নিয়া কবরে যাওয়া কঠিন হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সাবধান সাবধান, মদ গাঁজা ওইগুলি খাইবা দূরের কথা। 10 প্রকার মানুষকে আমার নবীজি নালত করেছেন। 1 নম্বর যে মদ তৈরি করে, 2 নম্বর যে তৈরি করায়, 3 নম্বর যে মদ বিক্রি করে, 4 নম্বর যে মদ কিনে, যে ওই টাকা খায়, যে লেনদেন করে, ওই ধরনের 10 প্রকার মানুষকে নালত করেছেন আল্লাহ পাকের হাবিব। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের নালত যেই ব্যক্তির উপর পড়ে যায়, সে তো মানুষ থাকে না, সে হয়ে যায় মালাউন। ঠিক কি না? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লিমু ওয়া সাল্লিমু ওয়া বারিক আলাইহি। প্রিয় সদী, অপর হাদিস শরীফে রয়েছে আমার নবীজি বলেন, ও উম্মতরা, মদ গাঁজা হলো, ওই পেন্সিডিল হলো, নিশাদ্রব্য হলো এমন একটি পদার্থ, এটা হইল সকল পাপের মূল।